নমস্কার, বেঙ্গলি অডিও স্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেঙ্গলি অডিও স্টেশনে আজকের গল্প বেচু বাবু, রচনা ও শ্রুতি পরিচালনায় প্রভাত রঞ্জন ভট্টাচার্য, মূল গল্প পাঠে ভাস্কর চট্টোপাধ্যায়। সকলকে অনুরোধ করছি সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্যে। আমি বিক্রয় প্রতিনিধির চাকরি করতাম, অর্থাৎ মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ। এছাড়াও কোম্পানিগুলো আমাদের নানা রকম চটকদার তকমা দিত, এখনও তেমনই দেয়, যেমন মার্কেটিং এক্সিকিউটিভ, ফিল্ড সেলস অফিসার, মেডিকেল সেলস অফিসার ইত্যাদি। আসলে কাজ একটাই, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওষুধ বিক্রি করা, পাতি বাংলা ভাষায় বেচুবাবু। আজও বহু মানুষ আমাদের পেশা সম্পর্কেই ওয়াকিবহাল নয়, অনেকে জানেনই না যে আমাদের কাজটা কি। আমার স্ত্রী আমাদের বিবাহের পূর্বে দেশের বিভিন্ন প্রদেশে থেকেছে। আমার সঙ্গে আলাপ হওয়ার আগে ও এবং ওর পরিবারের কেউই জানতো না যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলে কোনো পেশা হয়। বহু সাধারণ মানুষের কাছে আমরা বিভিন্ন নামে পরিচিত, রিপ্রেজেন্টেটিভ, এজেন্টি বাবু, ক্যানভাসার, অনেকের কাছে আবার ডাক্তারবাবুও। বেশ কিছু বছর আগে থেকেই কিছু মিডিয়া ও সরকারি আমলারা তো আমাদেরকে একেবারে দালাল আখ্যা দিয়ে দিয়েছে। আমার দিদিমার ধারণা ছিল যে আমি রাস্তাঘাটে ঘুরে ঘুরে ওষুধ বিক্রি করি। দেখা হলেই জিজ্ঞাসা করতেন, ওষুধ বিক্রি করে এলি? বিক্রি হলো? কিসের ওষুধ বিক্রি করিস? ইত্যাদি। উনি কানে খুবই কম শুনতেন, কানের কাছে মুখ নিয়ে গিয়ে প্রায় চেঁচিয়ে কথা বলতে হতো। আমার কাজ সম্বন্ধে ওনাকে প্রথম বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু লাভ কিছুই হয়নি। তাই পরবর্তীকালে যাই জিজ্ঞাসা করতেন, হ্যাঁ বা নায়ে জবাব দিতাম। এই প্রসঙ্গে আরও একটা মজার ঘটনা বলি। কলকাতার এক নামী কোম্পানিতে কাজ করা একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তার ফেয়ারওয়েলের দিন বলেছিলেন এই ঘটনাটা। ভদ্রলোক খাটের তলায় ওষুধের স্যাম্পেল, কাজের ব্যাগ, যাকে কিনা ওই ডিটেইলিং ব্যাগ বলা হয়, ইত্যাদি রাখতেন। তার বিয়ের কয়েকদিন পরে তিনি কাজে বেরিয়েও কোনো বিশেষ কারণে বাড়ি ফিরে আসতে বাধ্য হন। এসে উনি ব্যাগটা মাটিতে নামিয়ে রাখার পর ওনার স্ত্রী ব্যাগটাকে সরিয়ে খাটের তলায় রাখতে গিয়ে উপলব্ধি করেন যে অন্য দিনের তুলনায় বেশি ভারী। কৌতূহলবশত উনি ব্যাগটা খুলে দেখেন যে ব্যাগ ভর্তি স্যাম্পেল রয়েছে। উনি খুব উদ্বেগের সঙ্গে ওনার স্বামীকে বলে বসেন, তোমার তো আজ একটা ওষুধ বিক্রি হয়নি দেখছি, আমাদের কেমন করে চলবে? তাই শুনে ভদ্রলোক কাঁদবেন না হাসবেন নাকি রাগ করবেন কিছুই বুঝে উঠতে না পেরে ওনার স্ত্রীকে টেনে পাশের ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন, আমার পেশা সম্পর্কে তুমি কি জানো? ওনার স্ত্রী জবাব দেন, কেন, তুমি রোজ ওষুধ বিক্রি করতে যাও? এরপরে ভদ্রলোক খানিকক্ষণ মাথায় হাত দিয়ে বসে পড়েন। পরে ঠান্ডা মাথায় উনি তার স্ত্রীকে তার পেশা সম্পর্কে বিস্তারিত বোঝান। এই 1983-84 সালের ঘটনা। কলকাতার একটা ছোট ওষুধের কোম্পানিতে চাকরি করি। সদ্য বছর খানিক হলো চাকরি জীবন শুরু করেছি। চাঁদনি এলাকায় সাইদুল ইসলাম নামে একজন ডাক্তারবাবু ছিলেন। যে কোনো কারণেই হোক আমি তার খুব পছন্দের পাত্র হয়ে উঠেছিলাম। আমাদের মধ্যে বেশ ভালো হৃদ্যতা তৈরি হয়েছিল। উনি আমাকে একটু বেলার দিকে হাতে সময় নিয়ে যেতে বলতেন, কারণ ফাঁকা চেম্বারে আমার সঙ্গে গল্প করবেন। তাই আমি দুপুরের দিকে যেতাম। আমাদের মধ্যে পেশা বহির্ভূত বহু বিষয় গল্প হতো। এখানে আলোচ্য বিষয় তা নয়, তাই সেসব বিষয় যাচ্ছি না। একদিন ডাক্তারবাবুর চেম্বারে গিয়েছি, দেখি একটি বিহারি মাঝবয়সী মহিলা তার 15-16 বছরের ছেলেকে নিয়ে বসে আছে। কিছুক্ষণ পরে ডাক্তারবাবু এবং কম্পাউন্ডারের কাছ থেকে ওষুধ বুঝে নিয়ে মহিলা ছেলেকে সঙ্গে করে চলে গেল। আমরা বসে গল্প করছি। হঠাৎ
আবার মহিলা এসে হাজির। এসে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলো, ডাক্তার সাহেব, চাওয়াল বানাওয়ে ওয়ালা করচৌলি সে হই? আসলে ডাক্তারবাবু শিশিতে একটা মিক্সচার তৈরি করে ও একটা খামের মধ্যে 9টা ট্যাবলেট দিয়ে বলেছিলেন যে মিক্সচারটা 2 চামচ করে দিনে 3 বার এবং ট্যাবলেটগুলো একটা করে দিনে 3 বার খেয়ে আবার 3 দিন পরে আসতে। আর করছোলি মানে হাতা বা ওই বড় ধরনের চামচ। তো মহিলা ফিরে এসে জানতে চাইছিল যে ভাত রান্না করার হাতা দিয়ে মিক্সচারটা খাওয়া যাবে কি না। প্রশ্ন শুনে ডাক্তারবাবু অনেক কষ্টে রাগ সংবরণ করে মহিলার থেকে শিশিটা প্রায় ছিনিয়ে নিয়ে কম্পাউন্ডারের হাতে দিয়ে কাগজ কেটে ডোজের লেবেল লাগিয়ে দিতে বললেন। কম্পাউন্ডার 9টা ডোজের লেবেল লাগিয়ে দিয়ে মহিলার হাতে শিশিটা দিয়ে ভালো করে বুঝিয়ে দিলেন। তা মহিলা চলে যাওয়ার পর ডাক্তারবাবু আমাদের দেশের সাধারণ মানুষের অশিক্ষা, কুশিক্ষা ও বুদ্ধিশুদ্ধির মান ইত্যাদি নিয়ে আমাকে বোঝাচ্ছিলেন। এমন সময় সেই মহিলা আবার এসে হাজির। ডাক্তারবাবু তাকে জিজ্ঞাসা করলেন, আবার কি হলো? মহিলা বেশ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ডাক্তারবাবুর সামনে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, আজ 3 গোলি, কল 3 গোলি আর পরশো 3 গোলি খাওয়ে কে পারি না? ডাক্তারবাবু কিছুটা অধৈর্য হয়ে জবাব দিলেন, আরে বাবা হ্যাঁ রে বাবা হ্যাঁ। তো মহিলা ফিরে যাওয়ার জন্য পিছন ফিরেই সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করে বসলো, 3 গোলি এক লাগে ফাঁকলি না? এইবার ডাক্তারবাবু মহিলার উপরে দারুণ রেগে গেলেন আর বকাঝকা করতে শুরু করলেন। আমি ও কম্পাউন্ডার মিলে মহিলাকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠালাম। এরপর ডাক্তারবাবু আমাকে বোঝাতে লাগলেন আমাদের দেশে অপ্রয়োজনীয়ভাবে কেমন করে ব্রেন ড্রেন হয় ইত্যাদি ইত্যাদি। এবার আসি বেশ কয়েক বছর আগেকার একটা ঘটনায়। নদিয়া জেলার একটা মহকুমা শহরের এক বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারে পিএফটি মানে ওই পালমোনারি ফাংশন টেস্টের ক্যাম্প চলছিল। একজন 45-46 বছরের গ্রামের মানুষ এলেন, যিনি কিনা দিন 20 আগে ডাক্তারবাবুকে দেখিয়ে গিয়েছিল। সেদিন ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে বলে দিয়েছিলেন ওষুধ ব্যবহার করে আজকের নির্দিষ্ট দিনে এখানে এসে পিএফটি টেস্টটা করিয়ে নিয়ে ওনাকে দেখাতে। তা সেদিন পিএফটি টেস্ট করাতে গিয়ে ভদ্রলোকের প্রেসক্রিপশন দেখে বুঝতে পারি যে সে ওই সিওপিডি মানে ওই ক্রনিক অবস্ট্রাকটরি পালমোনারি ডিজিজের রুগী। তাকে 2 রকমের ইনহেলার ও 2 রকমের খাওয়ার ওষুধ দেওয়া হয়েছিল। আলোচ্য ঘটনাটা ইনহেলার সম্পর্কীয়, তাই সেই বিষয়ে আলোচনা করছি। তাকে প্রেসক্রিপশন দেখিয়ে জিজ্ঞাসা করা হলো, এই 2টো ইনহেলার ঠিকমতো নিয়েছেন? সে উত্তর দিল, হ্যাঁ নিয়েছি। শ্বাসকষ্ট আগে থেকে কম আছে কিনা জিজ্ঞাসা করায় সে বলল, না কম হয়নি। তাছাড়া তার পিএফটি রিপোর্টও খুব খারাপ এলো। তাই আমাদের মনে সন্দেহ হলো যে ভদ্রলোক নিশ্চয়ই ঠিকমতো ইনহেলার টানছে না অথবা টানতে পারছে না। এখানে বলে রাখা ভালো যে 99% শ্বাসকষ্টের মানে অ্যাজমা বা ওই সিওপিডি রুগী সঠিক পদ্ধতিতে ইনহেলার ব্যবহার করতে জানেই না। তার কাছ থেকে জানতে চাওয়া হলো যে সে কেমন করে নির্দিষ্ট ইনহেলার 2টো ব্যবহার করে। ইনহেলার 2টো ব্যবহার করবার নির্দেশ এরকমভাবে লেখা ছিল, অমুক এমডিআই 2 পাফ ওডি ইন দ্য ইভিনিং, তমুক 200 ডিপিআই 1 বিডি। অর্থাৎ প্রথমটা রোজ সন্ধ্যায় 2টো পাফ টানতে হবে এবং দ্বিতীয়টা একটা করে দিনে 2 বার টানতে হবে। এখানে জানিয়ে রাখি যে যেগুলো থেকে গ্যাসের মতো ওষুধ বেরোয় সেগুলোকে এমডিআই অর্থাৎ মিটার্ড ডোজ ইনহেলার বলে এবং একটি মেশিনের সাহায্যে ক্যাপসুল কেটে বা ফুটো করে যে পাউডার ওষুধ টানা হয় সেগুলোকে ডিপিআই অর্থাৎ ড্রাই পাউডার ইনহেলার বলে। তা ভদ্রলোকের সঙ্গে কথা বলে জানা যায় যে সে প্রথম ওষুধটা অর্থাৎ এমডিআইটা নিয়ম মতো টেনেছে, যদিও পদ্ধতি সঠিক ছিল না, কিন্তু দ্বিতীয় ওষুধটা অর্থাৎ ডিপিআই এর ক্ষেত্রে অদ্ভুত বক্তব্য শোনা যায় তার মুখ থেকে।
নিয়ম অনুযায়ী একটা করে ক্যাপসুল, ওই রেসপি ক্যাপ বা রোটা ক্যাপ, ডিপিআই মেশিনের সাহায্যে দিনে 2বার ইনহেল করবার বা টানবার কথা ছিল। তো ভদ্রলোক জানায় যে সে নাকি গত 19-20 দিন ধরে সেই ক্যাপসুলগুলো নিয়মিত খেয়ে চলেছে। অর্থাৎ যে ক্যাপসুলগুলো মেশিনের মধ্যে ঢুকিয়ে ইনহেল করবার বা টানবার কথা, সেগুলো সে খেয়ে চলেছে। তার কথা শুনে আমরা সকলেই হতবাক হয়ে যাই। হঠাৎ করে সে তার ব্যাগ থেকে একটা নতুন ডিপিআই মেশিন অর্থাৎ ক্যাপসুল টানবার বা ইনহেল করবার যন্ত্র বার করে জানতে চায় দোকান থেকে এটাও দিয়েছিল, এটা দিয়ে কি করব? দোকান থেকে দেখিয়ে দিয়েছে কিনা জানতে চাওয়ায় সে বলে যে তার ছেলে নাকি কিনে এনেছিল, তাই সে কিছু জানে না, ভেবে রেখেছিল যে যেদিন আবার ডাক্তারের কাছে আসবে সেদিন জেনে নেবে। কি আর করা যাবে, তাকে সব ভালো করে দেখিয়ে বুঝিয়ে দেওয়া হলো। স্বাভাবিক কারণেই ডাক্তারবাবুকে দেখাতে গিয়ে খুব বকাও খেলো। এবার শেষে আসি একটা অত্যন্ত মজার ঘটনায়। বিহারের একটা গ্রামাঞ্চলে বেশ ভালো পসারওয়ালা একজন হাতুড়ে বা কোয়াক ডাক্তার ছিলেন। তিনি একটি নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ইনজেকশন খুব ব্যবহার করতেন। কাছাকাছি মলিকুলওয়ালা প্রোডাক্ট আছে এমন আরেকটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ মার্কেট থেকে এই তথ্য পেয়ে সেই ডাক্তারের কাছে যায়। সেই ডাক্তারবাবু যে প্রোডাক্টটা লিখতেন সেটার নাম ছিল গ্যারামাইসিন, এবং যে রিপ্রেজেন্টেটিভ মশাই বাজার থেকে খবর সংগ্রহ করে ডাক্তারবাবুর কাছে যায় তার প্রোডাক্টটার নাম ছিল টেরামাইসিন। এবার সেই রিপ্রেজেন্টেটিভ মশাই ডাক্তারবাবুকে নিজের কোম্পানির নির্দিষ্ট ঔষধটা লেখাবার ও কেনাবার জন্য কি বলে কি বুঝিয়ে রাজি করিয়েছিল এবং তাদের মধ্যে কি কথোপকথন হয়েছিল তা তুলে ধরবার চেষ্টা করছি। রিপ্রেজেন্টেটিভ বলছে, গোর লাগি ডাক্তার সাহাব, হাম ফাইজার সে পারভাত রঞ্জন বানি। ডাক্তার বলে, কাজার? ফাইজার ডাক্তার সাহেব, ফাইজার। ডাক্তারবাবু বলে, देखो हो हमारे पास बहुत बड़ा बड़ा कंपनी आता, कोई नयका कंपनी से बात करे लाइक हमारे पास टेम नहीं है। এবার রিপ্রেজেন্টেটিভ কোম্পানির দেওয়া ভিজুয়াল এইডে ছাপানো কোম্পানির নাম PFIZER অর্থাৎ ফাইজার দেখিয়ে বলে, डॉक्टर साहब चारों ओर आपका बहुत नाम बा, लेकिन आपको वर्ल्ड फेमस फाइजर कंपनी का नाम नहीं है मालूम, हम तो बिल्कुल है ताज्जुब बनी। ডাক্তারবাবু তখন বলে, दूर मर दे, तू तो बिल्कुल बुड़बक बा, बोला ना कि तू पी फाइजर से आइल बड़ा, तखनी से का फजर फजर बोला तरा, हम तो तोहर कंपनी का बहुत माल इस्तेमाल करत नहीं, वो तो जानत नहीं डॉक्टर साहब, लेकिन आप दूसर कंपनी का एक कम पावर वाला सुइया बहुत इस्तेमाल करत रहा, ओकरा से तो तोहरा और तोहरा पेशेंटवा सबका बहुत लसबा। आप इस्तेमाल करत रहा 11 मशीन यानी 11 पावर वाला, और हमनी वाला टेरा 13 मशीन यानी 13 पावर वाला। अरे हमनी वाला तो 2 पावर ज्यादा बा, एकरा से तो काम भी बहुत ज्यादा होई। তখন ডাক্তারবাবু বলে, तू का बोलो तोरा ई बेटा भो, माने किछु बिहारी गालागाली दिए हमरा के बहुत घटा में डाल देला, आवे दो ओकरा के दिखाओ तनी मजा। এইবার কম্পাউন্ডার के डेके बोले, ए हो रामा शिशुआ, वो लंबका और मोटका मोच वाला 11 मशीन कंपनी वाला हरामी रिपेंटिव का पता लगावा, ओकरा के सब सुइया लौटाइए के पड़ी, उ बेटा हमरा के बिल्कुल घटा में डाल देला। उपस्थित रिप्रेजेंटेटिव के उद्देश्य करे बोले, तू एक काम कर बाबू, आज ही 1000 পিস तोहरा उ 13 मशीन भेज दो। আমাদের পেশা নিয়ে এরকম অনেক গল্প কথা আছে। আজ এখানেই থাক।